10,000 কণ্ঠে গীতা পাঠ এই দুর্গাপুরে, আর তারপরে আপনি এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে আপনি মঞ্চে বলছিলেন গুরুকুল প্রথা, যদি বিস্তারিত বলেন। জয় জয় শ্রী রাধে শ্যাম। আমি অনন্ত কিশোর শরণ, নিম্বাক সম্প্রদায়ের আশ্রিত। বর্তমানেতে যে পরিস্থিতির কথা যদি দেখা হয় কিংবা পরিস্থিতির বিষয়ে যদি দেখা হয়, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন হিসাবেতে আর্টিকেলস নাম্বার 28 আর আর্টিকেলস নাম্বার 30-তে সেখানেতে রিলিজিয়াসে লেখা আছে যেখানে ধর্মের কোনো প্রচার চলবে না। আর যদি ধর্মের প্রচারও চলে তাহলে মাইনরিটিরা চালাবেন। তো আমরা বর্তমানেতে যেখানেতে দাঁড়িয়ে আছি, বর্তমানেতে কেন, প্রথম কথা আমাদের ভারতবর্ষ এটি সনাতন ধর্মের জায়গা। তো সনাতন ধর্ম সবসময় হচ্ছে গুরু শিষ্য সংবাদেই চলে এসেছে, যেটি অবিচ্ছিন্ন পরম্পরা, যেখানে আদ্যাগুরু শ্রী শঙ্করাচার্য হয়েছেন, যেখানে জগৎগুরু শ্রী নিম্বার্কাচার্য হয়েছেন, জগৎগুরু শ্রী রামানুচার্য হয়েছেন, এবং অনেক বড় বড় মহিষীগণ হয়েছেন। এবং এখানে এই ভারতবর্ষতে আমাদের মা শারদাও দিয়েছেন, এবং বঙ্গভূমিতে আমাদের যুব সমাজের জন্য স্বামী বিবেকানন্দও দিয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গিয়ে এইটি দেখা যাচ্ছে যে গুরুকুল সিস্টেম প্রথা তো ধ্বংসই করে দিয়েছে। সেখানে যেই সরকারই বলা হোক না কেন, সেইখানে সরকারের কাছে এইটি প্রণীত আবেদন, যদি মাদ্রাসা স্কুল যদি তাদের প্রচার করতে পারে, তাদের ধর্মকে যদি এগিয়ে নিয়ে যেতে পারে, যেখানে কনভেন্ট স্কুল তাদের sধর্মকে এগিয়ে নিতে পারে, তাহলে সনাতন ধর্ম কোথায় কি করলো, তাদের কোথায় কি আঘাত করলো সনাতন ধর্ম? কিন্তু হ্যাঁ, সেইটা আমরা যখন বলছি সর্বধর্ম সমন্বয়, তো শব্দটি সর্বধর্ম সমন্বয় যে শব্দটি আমি বলছি, তো সনাতন ধর্মের জন্যই কি এইটি কি নয়? এটি অন্য ধর্মের জন্য, সকল ধর্মের জন্য সর্বধর্ম সমন্বয়, সনাতন ধর্মের জন্য নয়। তো এই জন্য বিনীত অনুরোধ সকলকে, আবার পুনরায় পেটিশন ফাইল করা হোক এবং সনাতন ধর্মের যেন গুরুকুল সিস্টেম যেন চালু করা হোক। যদি গুরুকুল সিস্টেম যদি চালু না হয়, আজকে ছোট ছোট বাচ্চারা পাশ্চাত্য দেশের যে আমরা কালচার, সেইগুলো আমরা নিজেকে অ্যাডপ্ট করছি, আর সেই অ্যাডপ্টের কারণেতে আজকে যারা বয়স্ক মা বাবা আছে কাঁদতে হচ্ছে। এই কেন কাঁদতে হচ্ছে? তাদেরকেই প্রথম কথা হচ্ছে ওল্ড এজ হোমেতে দিয়ে আসতে হচ্ছে, কারণ কি আমরা আমাদের কালচার শিখিয়ে উঠতে পারছি না। কারণ আমাদের সনাতন ধর্মে কালচার শেখানো হয়, আমাদের সনাতন ধর্মেতে কালচার শেখানো হয়। আমাদের সনাতন ধর্মে এইটি শেখায় ধর্ম কাকে বলা হয়, যাকে আমরা ধারণ করি। ধর্ম মানে হচ্ছে ডিউটি। তো ডিউটি কি? মা বাবার প্রতি ডিউটি কি? আমার এনভায়রনমেন্টকে কেমন করে আমি ঠিকঠাক রাখবো। আজকে যে এত অন্য ধর্ম তো হিংসা শেখায়, কিন্তু আমাদের সনাতন ধর্ম আমি গর্বের সহিত বলতে পারি আমাদের এখানে হিংসা শেখায় না। কিন্তু হ্যাঁ, আপনারাই আজকে আমাদেরকে হিংস্র করে তুলছেন, কেন কি আমরা আমাদের রাইটস পাচ্ছি না। কেন কি আপনারাই তো শেখাচ্ছেন সর্বধর্ম সমন্বয় শব্দটি। যখন সর্বধর্ম সমন্বয় শব্দটি শেখাচ্ছেন, তো এইটাও আপনারা অন্যদেরকেও শেখান যে হিংসা না করার। শুধু একমাত্র সনাতনীরাই শুধু হিংস্র হচ্ছে তা তো না, আপনারাই করে দিচ্ছেন, পথ দেখিয়ে দিচ্ছেন হিংস্র হওয়ার। আর এই কারণেতে, কেন কি বর্তমানেতে এই ঘুষকরা গ্রামেতেই যেখানে হাট বসে, সেখানে হিন্দুরাই আজকে গৌমাতা, আমরা যাদেরকে মাতা বলে সম্বোধন করি, কারণ নাকি এইকেই আজকে স্লটিং চলছে, যেটাকে আমরা বলা হচ্ছে কাউ স্লটিং। এই কাউ স্লটিং আজকে বন্ধ হোক। তো আমাদের ধর্মের মধ্যেই, সনাতন ধর্মের মধ্যেই শস্যের মধ্যে ভূত লুকিয়ে আছে। এই শস্যের ভূতগুলোকে আগে বেছে বেছে যেন সরানো হোক এবং ধর্মকে এগিয়ে নিয়ে যা। আর সকল সন্তদের কাছে এবং সকল মঠ মন্দিরে এইটি আবেদন, এই ছোট্ট খুদে কাছ থেকে, যে আবার সকলে ইউনাইটেড হোক, কেন কি ইউনিটি ইজ দ্য বেস্ট স্ট্রেংথ। ইউনিটি যতক্ষণ না হবেন না, আর যতক্ষণ না আপনি নতুন প্রজন্মকে শেখাবেন না, যেরকম আপনি ফল রোপণ করবেন সেরকমই তার গাছ হবে, যেরকম বৃক্ষ রোপণ করবেন সেরকমই তার গাছ হবে, সেরকমই তার ফল দেবেন। তো এইটি আপনি ভেবে চিন্তা করেন আপনি আপনাদের বৃক্ষরোপণ করবেন। এইটি সকলের কাছে আবেদন এবং সকলের কাছে প্রণীত প্রার্থনা, এবং দুর্গাপুরবাসীদের কাছে খুবই এইটি মঙ্গলময় কার্য, এবং এরকম কার্য যেন আগেও হোক, যেন এইটিই চাইব। জয় সনাতন ধর্ম কি জয় হোক। এবং চ্যানেলকেও বিনীত
প্রার্থনা এবং অনুরোধ যেরকম এই যে মেসেজগুলো যেন আগেও যেন এরকম বার্তা যেন আমাদের নতুন প্রজন্মকে যেন তারা নিয়ে যাক, এবং নতুন প্রজন্মের সঙ্গে যারা আমরা পিছিয়ে পড়া যে প্রজন্ম তাদেরকে, এবং এইটিও আর একটা বলবো যে বর্ণাশ্রম এবার শেষ করুন, এবার সকল বর্ণ একসঙ্গে হয়ে চলুক, নয়তো জিহাদিরা এসে এসে আপনাদেরই মেয়েদেরকে নিয়ে যাবে, যেখানেতে আমরা সনাতনেতে আমরা মাতাদেরকে আসনে বসিয়ে পুজো করি, দেবী রূপেতে পুজো করি, আজকে জিহাদি লাভ হিসাবেতে তাদেরকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং ধর্মে পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ধর্ম পরিবর্তনকে স্টপ করার জন্য, ধর্মেতে রূপান্তরিত করার জন্য, এটি বন্ধ করার জন্য আজকে সকলকে একত্রিত হতে হবে এবং জাত পাত ইত্যাদি যাই আছে না কেন সর্বকে শেষ করে দিয়ে একত্রিতভাবে চতুর্বর্ণকে একত্রিতভাবে কাজ করতে হবে, এইটি সকলের কাছে নিবেদন। ধন্যবাদ। এবং ধন্যবাদ। জয় জয় শ্রী রাধেশ।